জল দিয়ে যেতে হবে। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের দ্বিতীয় দিনই বলতে পারো, কারণ ট্রেনের দিনগুলো তার দিন হিসেবে আর কি ধরবো। তো যাই হোক, দেখো সকাল থেকে এরকম একটা ওয়েদার, বৃষ্টি হয়েই চলেছে, পুরো সব ভিজে রয়েছে। নিচে মনে হয় গাড়িটাও ভিজে গেছে অলরেডি, সেটা তোলা ছিল, কিন্তু তাও সাইড দিয়ে হয়তো জলের ছাট আসলে ভিজে যেতে পারে। তো আজকে আমাদের এখন অনেক দূর যেতে হবে, দেখি কত দূর যেতে পারি। কারণ এই যা বৃষ্টি, এই ঝিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে, এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতেও বেশি ভালো লাগে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তো এখন সব মোটামুটি রেডি হব, রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো রাস্তায় কোনো একটা জায়গায়, তারপরে সোজা বেরোবো। রেডি হয়ে গেছে, আর এই হোটেলে আমরা ছিলাম। এখন আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব। আজকে টার্গেট আছে কল্পা যাবার। এখন টাইম হয়েছে 8:55, অনেকটাই লেট হয়ে গেল আমাদের বেরোতে যাবে। এখন দেখি কখন পৌঁছাই। কল্পা যেতে পারলে ভালো, না পারলে তার আগে সারান ফারান কোথাও একটা থেকে যাবো। চলো তাহলে বেরোনো যাক কল্পার উদ্দেশ্যে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমরা মিডিল পয়েন্টে ছিলাম, তো এই সাইড দিয়ে গেলে সুবিধা হয় বললাম আমাদের। সকাল থেকে সেই বৃষ্টি হয়েই চলেছে। এখানে এখন অফিস টাইম, পুরো রাস্তায় গাড়ির প্রচুর চাপ। মাঝে একটু ভিজিবিলিটি পাওয়া গেলে আবার কুয়াশা, প্রচুর কুয়াশা এখানে। এখানে একটু ভাঙা রাস্তা আছে, সেই কারণেই জ্যামটা হয়েছে। আমাদের এখনো যেতে হবে 234 কিলোমিটার। এখন টাইম হয়েছে 9:32। আমাদের দেখাচ্ছে গুগল বাঙালি, যদি নন স্টপ যায় তাহলে 4:30টার সময় পৌঁছবো। নন স্টপ যাওয়া তো সম্ভব নয়। দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সব গাড়ি 14 করে বেড়ে আসছে, নাহলে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মানে এত কুয়াশা, বৃষ্টির মতন লাগছে পুরো বিষয়টা। Oh my God! Just see, road with no visibility. ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে জানি না, তবে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হেলমেটের কাঁচ ওঠানো আছে, আমার হেলমেটের কাঁচ নামানো মনে কিছু দেখতে পারবো না। 48 কিলোমিটার, রামপুর 114 কিলোমিটার। ভাই কিছুই আসলাম না এতক্ষণ ধরে, মাত্র 10 কিলোমিটার আসলাম। চলো বেরিয়ে গেছি। একটু একটু এগিয়ে গিয়ে দাঁড়াই, নারকান্দা গিয়ে দাঁড়াই। আর 40-40 হবে। এখান থেকে পেট্রোল ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে। নারকান্দা যাওয়ার জন্য ডান দিকে টার্ন নিতে হবে। এখানে এসে আমরা দাঁড়ালাম, এই যে গাড়িগুলো পার্ক করা আছে, একটা মোড় মাথা রয়েছে, এখানে ম্যাগি ফ্যাগির দোকান রয়েছে, চা ফায়ের দোকান রয়েছে। এখান থেকে একটু আমরা চা কফি বা ম্যাগি খাবো, খেয়ে তারপরে এখান থেকে সোজা এগোবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে। মহাদেব, ওম নমঃ শিবায়।
ডান দিকে যেগুলো সব নেট দিয়ে দিয়ে ঘেরা আছে গাছগুলো, কুয়াশায় দেখাতে পারছি না, ওই গাছগুলো হচ্ছে সব আপেল গাছ। দেখো উপরে গাছগুলো, ওগুলো সব আপেল গাছ। পুরো সাইডের রেলিংগুলোকে আইডিয়া করে করে চাপাতে হচ্ছে গাড়ি, নাহলে পুরো জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন দেখো মনে হচ্ছে সোজা গিয়ে সামনে পড়ে যাবে। এই জায়গাগুলো পুরো কাদা হয়ে রয়েছে, এখানে জোরে চালাতে গেলেই স্কিড করবে গাড়ির চাকা, অলরেডি স্কিড করছে। যে জেসিবির যে কাজ চলছে সেই কারণে রাস্তা পুরো কাদা। লেন্স ভিজে গেলে তো এরকম ফোটা ফোটা বৃষ্টি ভিডিও না না, এখন দাঁড়ালাম এক জায়গায়, রেনকোট পরা হলো, পুরো কুয়াশা আর ঝিরঝির বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। এখনো 190 কিলোমিটার, এখনো 190 কিলোমিটার যেতে হবে আমাদের। গাড়ি আমি পুরো নিলাম 190 কিলোমিটার মতো কি ভিজে ভিজে যাবো? মানে সম্ভব নয়, পুরো জ্বর চলে আসবে। আর এই দেখো হেলমেটের কাঠ নামালে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জল জমে যাচ্ছে উপরে, পুরো জল জমে যাচ্ছে তো। এই যে আমি তো এইটাই ভিউটা পাওয়া যাচ্ছে, এতক্ষণ যে অবস্থা ছিল ও বেশি বলা যাবে না, বলবে আর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেল। ওপরে বৃষ্টি হচ্ছে, যে নদীতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুলতেজ রিভার। এই নদীটা সামনে গিয়ে স্পিতি রিভারের সঙ্গে মিলবে, সেই জায়গাটা হচ্ছে নাম খাদ সঙ্গম। কল্পা এখান থেকে 115 কিলোমিটার, রামপুর এখান থেকে 3 কিলোমিটার, সারাহান 45, সেখানপুর 105, কাজা 301। পাহাড়ের মধ্যে এরকম একটা প্লেগ্রাউন্ড, দারুণ লাগছে। কল্পা কি দেয়? কল্পা 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 কল্পা, হ্যাঁ নিচে যে ऊपर জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কখনোই সম্ভব না। এই যে এত স্ট্রাগল করে আমরা যাচ্ছি, সেই স্ট্রাগলটা সত্যি মানে আমার গায়ে লাগছে না, কারণ কি এই যে ভিউটা দেখছি এতে মনটা শান্তি হয়ে যাচ্ছে। পাহাড়, বৃষ্টি, আর এরকম ওয়েদার, আর এরকম রাস্তা, আর এরকম ভিউ, পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখলে বুঝতে পারবে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে পুরো ভিজে গেছি আমরা। ভিজে গেছে মানে রেনকোট পরে আছি। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই, কনস্ট্যান্ট। রাস্তাটা বেশ দেখো, বাঁদিকে হাজার হাজার ফুট গভীর খাদ,
আর ডান দিকে এরকম চট্টানে এরকম পাহাড় দাঁড়িয়ে আছে। দেখো একটা ওয়াটারফলস, কোথা থেকে জল আসছে। গেট অফ কিন্নর, দেখো নিচে হাজার ফিট গভীর খাদ, আর এখন পিচ অ্যান্ডার পাহাড়, পুরো পাহাড়টা রাস্তাটাকে ঢেকে রেখেছে, এখন ঝুলন্ত হবে। এক অদ্ভুত দৃশ্য, এটা দেখার জন্যই লোকে এত দূর দূর থেকে আসে। এটা হচ্ছে ইন্ডিয়ান তিব্বত হাইওয়ে, যেটা ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোড গুলোর মধ্যে এই একটা রোড হচ্ছে এটা, ইন্ডিয়ান তিব্বত হাইওয়ে। ভাই দেখলে মনে হচ্ছে উপর থেকে এক্ষুনি খুলে পড়ে, দেখো উপরে শুধু একবার তাকিয়ে, উপরে তাকালেও ভয় লাগছে, তার মধ্যে বৃষ্টি, মানে একটা পুরো পুরো ডেডলিয়েস্ট কম্বিনেশনে আমরা চলে এসেছি রাইড করতে। অসাধারণ লাগছে, এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, স্বপ্ন পূরণ এটা। শুধু দেখো পাহাড়টা এবার, এবার সামনে থেকে দেখো, এই সেই টানেল, টানেল নাকি বলবে একে, এই যে ভাই কি এটা, এখানে তো দাঁড়াতেই হবে যত বৃষ্টি হোক। নামো নামো, সাবধানে নামবে। আমাদের ভিডিও হয়ে গেছে। তো গেটে কিন্নর দিয়ে আমরা কিন্নরে ঢুকে গেছি। এবার সেই মোস্ট ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা যাবো। বাঁদিকে হাজার হাজার ফিট গভীর খাদ থাকবে, আর ডান দিকে এরকম বিশাল চট্টানের এরকম পাহাড় থাকবে। এই জায়গাটা আবার একটু ভাঙাচোরা আছে। আহ, বৃষ্টি কাদা হয়ে রয়েছে পুরো। বাবারে এই জায়গাটা কি অবস্থা, পুরো একদম মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, কাদা ফাদা হয়ে যা তা অবস্থা, তার মধ্যে পাথরগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। একটু দূরের থেকে দেখে চালাতে হবে যে কোন রুট দিয়ে যাবো আমি, তা না হলেই গন্ডগোল। সামনে দেখে চালালেই মুশকিল, একটু দূরে একটু দেখে চালাতে হবে এ সমস্ত জায়গায়। আর এখানে তো ফ্রন্ট ব্রেক ইউজ করাই যাবে না, ইঞ্জিন ব্রেকিং করেই চলতে হবে। চলো এটুকুই ক্যাচটা ছিল। হ্যাঁ হ্যাঁ,
ওই রাস্তাটা ছিল তো এখানে। ওই হচ্ছে ক্লিফহ্যাঙ্গার পাহাড়, ক্লিফহ্যাঙ্গার রোড। ওই নিচের রাস্তাটা আমরা মনে হয় ওখানেই যাবো, ওই ঘুরে 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 মনে হয় ওখানে যাবো। এখানে দাঁড়ানোটা চাপ হয়ে যাবে না? ফটো নিও, ফটো নিও। এই টার্নিং গুলোতে না দাঁড়ানোটা খুব রিস্ক হয়ে যায়, খুব রিস্ক হয়ে যায় দাঁড়ানো। ও এক্সট্রিম। জাস্ট আবার কুয়াশা হয়ে গেল, আর ভিউ দেখতে পাচ্ছি না। পাহাড় দেখো, এই হচ্ছে ক্লিফহ্যাঙ্গার রোড। পুরো এটা হচ্ছে প্রকৃতি সৃষ্টি, পুরো পাহাড়টা ছাউনির মতন। ফটো না, ফটো, ফটো গুলো না একটা। এখানে সুলতেজ রিভার চলে যাচ্ছে নিচ দিয়ে, ওপরে এরকম ক্লিফহ্যাঙ্গার পাহাড়, আর তার নিচ দিয়ে আমরা রাইড চালাচ্ছি, আর বৃষ্টি। সেরা লাগছে, সেরা সেরা। এই রোডটা সবাই ভিডিওতে দেখে, আমিও দেখেছি। প্রত্যেকের একটা ড্রিম এই রোডটা দিয়ে গাড়ি চালানো। 100+ টেম্পারেচার নিয়ে আজকে গাড়ি চালাচ্ছি, প্যারাসিটামল খেয়ে বৃষ্টির মধ্যে। এই যে এত কষ্ট করে 200 কিলোমিটার গাড়ি চালিয়ে আসলো এখানে, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কুয়াশার মধ্যে, পুরো সার্থক হয়ে গেল, সার্থক। জ্বর পর কোথায় চলে গেছে? জ্বর পর নেই। এখানে এইচপি পেট্রোল পাম্প আছে, এখান থেকে তেল ভরে নেবো। হ্যাঁ, উল্টায়নি, উল্টায়নি। হ্যাঁ, চলো এখানে তেলটা ভরে নি। কোন ফোনটা? 600 दीजिए, 600, 600। हाँ দেখি 600 টাকায় কতটা ভরে। 600 টাকা ভরে যাবে দেখি।
গাড়ির চাকা মারাত্মক স্পিড করছিল এখানে, পুরো কাদা হয়ে গেছে, একদম পুরো কাদা হয়ে রয়েছে না, গাড়ির চাকা মারাত্মক স্পিড করছিল। দেখো এই জায়গাটা একটুখানি খারাপ আছে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এটা দিয়ে যেতে হবে। জল দিয়ে যেতে হবে, এটা দিয়ে উঠতে হবে। হাওয়া নেই চাকায়, চাকায় হাওয়া নেই। দেখতো পেছন চাকায় হাওয়া আছে কিনা। হাওয়া আছে কিনা বাবা, হাওয়া হাওয়া। নেই, চাকা স্পিড করছে। এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা, আর এদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো ভিউটা শুধু দেখো, এত ভালো লাগছে। এরকমই খুঁজছিলাম যে রিভার সাইডে কিছু একটা পেলে তবে দাঁড়াবো। এখান থেকে ভিউটা এরকম। আর এটাই হলো সেই সুলতেজ নদী, যেটা স্পিতি রিভারে গিয়ে মিশেছে ফাব সঙ্গম। এই রেস্টুরেন্টটা থেকে একটু খাওয়া দাওয়া করলাম, রুটি। আবার বৃষ্টি শুরু হয়েছে, অলরেডি জ্বর চলে এসছে। সকালবেলা বেরিয়ে বৃষ্টিতে ভিজেছি, বুঝতে পারিনি, ভেবেছি যে ওটা ওই কুয়াশা ছিল, কুয়াশাগুলোই বৃষ্টির মতন হয়ে পড়ছিল। তারপরে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টির জলটা গায়ে বসে জ্বর চলে এসছে। গুগল ম্যাপ দেখাচ্ছে 7:25 পৌঁছবো, মনে হচ্ছে আজকে 7:25 পৌঁছতে পারবেন না। যাই হোক, প্যারাসিটামল খেয়েছি, প্যারাসিটামল খেয়ে একটু ঠিক লাগছে এখন। অবস্থাটা দেখো রাস্তার, আমরা পুরো হাফ কাদাতে মেখে গেছি। বাজে 7:17, আর আমরা অলমোস্ট কল্পা পৌঁছেই গেছি। আর 7 কিলোমিটার মতন বাকি আছে কল্পা পৌঁছাতে। 7:17 বাজে, আর 7 কিলোমিটার যেতে যতক্ষণ। আর এখান থেকে ভিউটা কিছুটা এখনো এরকম, এখনো এখানে দিনের আলো আছে। ভিউটা এখান থেকে কিছুটা এইরকম। কালকে এখান থেকেই আমরা কৈলাস দর্শন পাবো, যেটার জন্য আসা মহাদেবের দর্শন কালকে আমরা পাবো। এখান থেকে কৈলাস দর্শন করব, মানে ভাবলেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যে কালকে আমরা কৈলাস, যদি ও বলছে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলেই দেখতে পারবো। এখন যাচ্ছি কালপা হোটেলে, তারপর হোটেলে গিয়ে দেখা হবে। এখন 8:45 বাজে, আর এটা হলো কৈলাসের ভিউ পয়েন্ট। কৈলাসের ভিউ পয়েন্ট। এখন রাত হয়ে গেছে, মেঘ করেছে, এখন তো দেখা যাবে না। আশা করছি কালকে সকালে দেখতে পাবো। হোপ ফর দ্য বেস্ট। তো পুরো বৃষ্টির মধ্যে রাইড করে আমরা
মোটামুটি তখন কটা বাজে, আটটা বাজে কি, আটটা একটু আগেই হবে, 7:50 এরকম নাগাদ হবে। কল্পা কিন্নর যে ভিউ পয়েন্টটা আছে এখান থেকে কৈলাস পর্বত দেখা যায়, ওইখানে এসে পৌঁছেছিলাম। তো গোপুর ব্যাটারি মানে অ্যাকশন ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, পুরো ব্যাটারি ডেড হয়ে গেছিলো বলে রেকর্ড করতে আর কিছু পারিনি। আর বৃষ্টির মধ্যে ফোনও বের করতে পারিনি, তো ভিডিওটা তো করা হয়নি। তো ওখানে আমরা যে ভিউ পয়েন্টে গেছিলাম ওখানে কোনো রুম পাইনি। হোটেল কিন্নর বলে একটা রুম আছে ওখানে, পুরো সোল্ড আউট ছিল, প্রচুর ট্রাভেলার এসছে, তাদের সব লোকজন এসছে। তো তার একটু আগে আমরা একটা হোটেলে এসে স্টে করেছি, ভিউ পয়েন্ট থেকে জাস্ট 100 মিটার আগে। তো এই যে হোটেল ট্যাব এক্সোটিক, ঠিক আছে, এই রুমটা এখানে আমরা হোটেলটা নিয়েছি। একটু বাইরে থেকে দেখাই। হ্যালো, এই যে এরকম একটা ব্যাপার, বাইরে এই যে রাস্তা, এইদিকে চলে গেলে হচ্ছে ভিউ পয়েন্টটা, আর আমরা এদিক থেকে এসছিলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। উপরে ওই যে জামা কাপড়গুলো মেলা আছে, ওখানে একটা রুম আমরা নিয়েছি 4 জনের জন্য। 4 জনের জন্য রুমটা নিয়েছি, 3,500 টাকা বলছিল, লাস্টে 3,000 টাকা রাজি হয়েছে। আর বাইকগুলো ওই পেছন দিকটাতে পার্ক করে রাখা আছে। একটা গাছ রয়েছে এখানে, এটা কি গোলাপ ফুল ভাই? হ্যাঁ, ওয়াও, দূর থেকে দেখে গোলাপ ফুলটাকে দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, আমার হাতটা দেখো, বাট আর্টিফিশিয়াল নয়, এটা অরিজিনাল। মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কত বড় আর কত গোলাপ হয়ে রয়েছে গাছটাতে, অসাধারণ লাগছে। আমি তো খেয়ালই করিনি এটা গোলাপ গাছ। মানে দূর থেকে যে কেউ ভাববে কি পাহাড়ি গোলাপ, হ্যাঁ, দূর থেকে যে কেউ ভাববে এটা মানে কোনো একটা আর্টিফিশিয়াল ফুল লাগানো আছে, বাট না, রাতেরবেলা গাছে হাত দিতে নেই, তবুও অসাধারণ অসাধারণ। আর এইগুলোকে দেখো, খুব ভালো, এরা কি সুন্দর, ঘরের মধ্যে ঢুকে পড়ছে। তো আমরা এখন এখানে ডিনার করলাম। ব্যাগ ফ্যাগটা মোটামুটি কাদায় পুরো ভরে গেছিলো, মানে কাদা মানে সেই লেভেলের কাদা। আজকে যা কাদা ছিল রাস্তায়, এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, মানে প্রায় 1 কিলোমিটার মানে পুরো কাদা আর পাথর, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না যদিও। আপেল গাছটা দেখো, কোথায় আপেল গাছ? ওহো, এটা হচ্ছে আপেল গাছ। কালকে প্লাম গাছও আছে, সেটা কালকে দিনের বেলা দেখাবো তোমাদেরকে। এই দেখো, এই যে আর একটু যদি জুম করি, এই রাতের বেলা টানিস না বুঝলেন, দেখাচ্ছি যে করিস না, এই দেখ, আপেলটা ছিঁড়ছে। এই যে এই দেখো আপেল, আরে একটা পুরো গ্রিন আপেল। ও মাই গড, ওয়াও, এরকম ভাবতে যে থ্যাংক ইউ। এরকম এই বিজন দা হোটেলের পাশে এরকম আপেল গাছ, সেখান থেকে আপেল পেরে আমরা খাচ্ছি রাতের বেলা। কিরকম এক্সপিরিয়েন্স এটা? দারুণ প্লামও দেখাতে পারি। থ্যাঙ্কস টু তাই? বিজন দা। কোথায়? ফ্রন্টে রয়েছে প্লাম গাছ। চলো আর একটা গাছ দেখাই। আর এটা আমাদের রুম দেখিয়ে দাও, কিন্তু খুব খারাপ হবে। এই একটা বেড রয়েছে, আর এই পাশে একটা বেড রয়েছে, খুবই খারাপ অবস্থা, জিনিসপত্রগুলোকে ইগনোর করতে হবে। এখানে ব্যাগ, ওখানে ব্যাগ, এখানে হেলমেট, ওখানে হেলমেট, এখানে গোপ্রো ব্যাটারি চার্জ হচ্ছে। টপ বক্সের অবস্থাটা শুধু একবার দেখো, কাদাটা, এটা আর পরিষ্কার করা হয়নি, পুরো কাদা মাখা হয়ে গেছে একদম, জামা কাপড় সব ভিজে গেছে। এখন বাইরে শুকোতে দেওয়া হয়েছে, জানি না কতটা শুকাবে। রাইডিং প্যান্ট ওখানে রয়েছে, ওটাও কোথায় রে? অ্যাপ্রিকট গাছ না প্লাম গাছ, যাই না, এটা কি অ্যাপ্রিকট গাছ? অ্যাপ্রিকটই মনে হচ্ছে। আমি জানি না, এটা দিনের বেলা দেখাবো তোমাদেরকে, এটা বোঝা, রাতের বেলা বোঝা যাবে না। না না, রাতের বেলা বোঝা যাচ্ছে না, এটা দিনের বেলা দেখাবো। মিষ্টি হতো আপেলটা বড় আছে জাস্ট ভাবতে পারিনি যে গাছ থেকে পেরে এরকম আপেল খাবো। আপেলটা বড় হলে মিষ্টি হবে, দারুণ এখন ছোট তো তার একটু কসকস আছে, মিষ্টি। মিষ্টি আছে একটু কস, তবে এটা আমাদের সেরা। থ্যাংক ইউ বলো বিজন দাকে। এই জন্য থ্যাংক ইউ তো বিজনকে, ঠিক খুঁজে বের করেছে। থ্যাংক ইউ, আমাকে বলো, গাছটা আমি দেখে বলেছি। আর কি যেন বলবো, সফর কিতনা দূর, এটা একটা গল্প আছে, পরে বলবো। চলো
আজকের মতো এখানেই টাটা, সবাই টাটা করে দাও। আবার কাল সকালে দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আজকে থেকে তো আমাদের অ্যাডভেঞ্চার শুরু হলো, এরপরে আরও বাকি আছে। টাটা, কাল সকালে দেখা হচ্ছে।